এখন আমি গলি কাবাবগুলো ভেজে নেব। যার জন্য আমি এখানে চুলাতে ফ্রাই প্যানে ফরচুন সরিষার তেল দিয়ে দিয়েছি, ভালো মতো গরম হয়েছে। এই যে দেখেন, ফরচুন সরিষার তেল দিয়ে কিন্তু ভাজতেছি, বুঝতেই পারছেন কতটা মজা হবে। তো চলেন আমি বিসমিল্লাহ করে এখন ভাজা স্টার্ট করি। বিসমিল্লাহ। প্রথমে কিন্তু চুলাটার আগুন বাড়িয়ে দিতে হবে, ভালোভাবে তেলগুলা কিন্তু গরম হয়েছে কিনা সেটার দিকে খেয়াল রাখতে হবে। পরে আমি পাওয়ারটা কমিয়ে দিব। একটা একটা করে এখন আমি গলি কাবাবগুলো ভেজে নিচ্ছি। গলি কাবাব হইতেছে, দেখেন। জীবনে প্রথম অভিজ্ঞতা, আমার হাজব্যান্ড এর আগে কখনো আমার হাতে কাবাব খায়নি, এই প্রথম ও আমার হাতে কাবাব খাবে। তো আমি ওকে শাহি কাবাবগুলো ভেজে দিয়ে এসেছি খাওয়ার জন্য, ও খাচ্ছে আর আমি এই পাকে গলি কাবাব ভাজতেছি। যে দেখেন, আমি কিন্তু পরে আগুনটা একদম কমিয়ে দিব। তেলগুলো ছিটকে আমার গায়ে আসতেছে, সাবধানে ভাজতে হবে। কাবাবগুলো প্রায় হয়ে এসেছে, আর একটু সময় লাগবে, আর একটু ভাজতে হবে। কাবাবগুলো কিন্তু একদম হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে ফেলবো। এই যে দেখেন, কালারটা দেখেন, কালার দেখলে কিন্তু বোঝা যায় এটা যে হয়ে গিয়েছে। অনেক সুন্দর কালার এসেছে। সবগুলো উল্টে পাল্টে দিচ্ছি। এই যে দেখেন, শাহি কাবাবগুলো হতে তেমন বেশি সময় লাগে না, বাট গলি কাবাবগুলো হতে একটু বেশি সময় লাগে। তো আমি একটু অল্প তাপে ভাজতেছি। এই যে দেখেন, সবগুলো কিন্তু সুন্দরভাবে হয়ে গিয়েছে। এগুলো হতে একটু সময় লাগতেছে, এই জন্য ভিডিওটাও বড় হয়ে যাচ্ছে। এই যে দেখেন, কালার কিন্তু বলে দেয় হয়ে গেছে কিনা, সেটা আমরা কালার দেখে আর সময় দেখে কিন্তু বোঝা যায় যে আমি এটা কতক্ষণ সময় ধরে ভাজতেছি। তো এই ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।